গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 12টা। এখন আমার পুজো হলো, সকাল থেকে সময় পাইনি। বৃহস্পতিবারে পুজো ছিল, টাইম লাগলো পুজো করতে। সব কিছু মেজে ঘষে টাইম করে পুজোটা দিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এখন আপনি রান্নার দিকে দেখছি কী রান্না হয় না হয়। আজকে মনে করছি আলু, কুমড়ো, সজনের ডাঁটা, করলা, বেগুন দিয়ে একটা শুক্তো করব, ডালের বড়ি দিয়ে, আর মেথি আলু করব, আর প্রজ্ঞানের জন্যে ব্রোকলি আর আলু দিয়ে অল্প ভাজা করব। সকালের বাঁধাকপি আছে, ডাল আছে, বাস ওর হয়ে যাবে। চলো বন্ধুরা, আমার ব্রোকলি আলু কাটা শেষ। এখানে করলা কেটে রেখেছি, মেথির শাক কাটলাম, আলু দিয়ে ভাজা করব, আর এটা একটা শুক্তোর মতন হবে বেগুন টেগুন দিয়ে। আমি মেথির শাক বসাবো, এটার মধ্যে একটু আলু ভেজে নিচ্ছি, আর এটাতে পাঁচফোড়ন, তারপরে দেবো, প্রথম ভেজে নেবো এটার মধ্যে। আমার রান্না হয়ে গেল। এখানে ডাল, এখানে হলো তেঁতে তরকারি, এখানে আছে সকালের বাঁধাকপি, এখানে আছে মেথি আলু, এটা হলো মাছের টক, আর এটা আলু আর ব্রোকলি নুন দিয়ে এখানে ভাপিয়ে নেওয়ার মতো করছি, একটু ভেজে দেবো বাস। এখন বানাবো আমি সন্ধেবেলার একটা স্ন্যাক্স, চিকেন পকোড়া। ওই পপকর্নের সাইজে কেটে রেখেছি, ওইটা পজিয়ে আসবে, পজিয়ে আর পিউ খাবে, প্রজ্ঞানের আলাদা হবে, আমার আর মার হবে পনির পকোড়া। একটু মশলা ফসলা মেখে রাখবো সস ফস দিয়ে, তোমরা দেখতে থাকো। এখন আমি রসুনে কী কী দেয় একটু দেখে নাও। একটু হয়ে গেল গোলমরিচ, একটু দেব রেড চিলি সস, একটু দিলাম গ্রিন চিলি সস, और একটু দেবো সোয়া সস সামান্য। এরপরে দেবো এটাতে নুন, তারপরে এটাতে দেবো একটু ময়দা, তারপরে এটাকে ঠিক মতন মেখে নেব। তখন ডাকতে দিয়ে ভিতরে নুন ঢুকুক, তারপরে এটা গরম গরম ভেজে খাওয়া যাবে। এখন আমি তেল গরম করেছি, চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আরও একটুক্ষণ ম্যারিনেট করলে ভালো ছিল, কিন্তু আমার নাতনি এসে গেছে বধূ। এটা করেই নি, এইটাতে ভালছি আমি করিনি। এমনি করে সব চিকেন পপকর্নগুলো ভেজে নেবো, আর এমনি করে আমার আর মার এই যে পনির সন্ধ্যেবেলার স্ন্যাক্স। এটা আমরা এখন চা দিয়ে খাবো। একবার তো চা খেয়েছি, একটু কফি বানাবো, কফি বানিয়ে এটা খাবো।
আস্তে আমি ভাজি, তারপরে দেখাবো। প্রজ্ঞানের জন্য শুকনা চিড়ে ভাজি। চিড়ে ভাজতে ভাজতে একটা কথা মনে পড়ে গেল, আমার শাশুড়ি মা এগুলো খুব খেতেন। চিড়ে ভাজা, চিড়ের পোলাও, এগুলো খুব পছন্দের জিনিস ছিল। কত বানিয়েছি এইগুলো আমি। এখন বানালাম কফি। একটু করে স্ন্যাক্স খাওয়ার পরে একটু করে সবাই কফি খাবে। এই যে কফি। আর মা কফি নিয়ে বসলাম। এই যে কফি, এটা তোমার, এটা তোমার, তাই না? পনির পকোড়া খাওয়া হলো, তারপর কফি নিয়ে বসলাম। আবার রাতের রান্না। রাতের রান্না কি করব আমরা? রুটি খাবো, একটু পনির আছে, পনির দিয়ে দেখি ফুলকপি দিয়ে কষা কষা করে নেবো, তাহলে ভালো লাগবে খেতে। ঠান্ডাও পড়েছে, 7:45 বাজে, একটু পরেই করবো। हाई लेवल का जो गुडी था। हाँ, प्रज्ञान चीरा भजा कैसा लगा? बहुत ही बढ़िया। चीरा भजा खाया तूने? आंसू निकला, इतना स्पाइसी था, बढ़िया। अदरक सर्दी और के लिए सूखा best भाजा और मिर्ची और प्याज मिक्स करके, आहा, ऐसे देना रोज। रोज ऐसे ही। मैं ऑफिस जाऊंगा फिर तो। হ্যাঁ, ঠিক আছে। রাত্রে কি খাবি? একটু পনির আছে, বেঁচে গেছে রাত্রে। কি করবো? ফুলকপি দিয়ে কষা কষা? সেটাও করতে পারো, রুটি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, বাস রুটি করব। আমার কাজের শেষ নাই, কাজের শেষ নাই। একটা করছি, বাসন ধুয়ে আবার একটা, আবার এই যে কফি করলাম আর প্রজ্ঞানকে চা দিলাম, আবার বাসন জড়ো হলো। মানে আমি কি করি আর কি, সত্যি কথা। ডাক্তারে বলেছে সব কিছুই খেতে, যে কোনো ভেজিটেবল খেতে বলেছে। তো এইটা ওকে শুকনো করে একটু করে দেবো, দুটো আলু মিশিয়ে, রুটির সবজি। এই যে এটা আলাদা করে কাটবো, এটা একটু আলু মিলিয়ে এটা মিক্স ভেজিটেবল একটা করে দেবো। আর আমাদের আছে এই যে পনির আছে, পনিরটা টুকরো টুকরো করে কেটে ফুলকপি আলু দিয়ে শুকনো শুকনো করবো। প্রজ্ঞানের সবজি রেডি, শুকনো শুকনো করে করলাম। একটু বাঁধাকপি আছে, ওইটা দিয়ে ওকে দিয়ে দেবো। বিনা মশলায় বিনা তেলে আর কি করা যায়, যতটুকু চেষ্টা করি একটু স্বাদ বানানো, তাই করলাম। আমাদের এখন ফুলকপি বসালাম, এগুলো পনির ভেজে রেখেছি, ফুলকপি এখন আলু ছাড়াবো। মাকে বললাম এখন ঠাকুরের শয়নটা দিয়ে দাও, দেখি মা কি করে। আমাদের জয় 2-3 বার বমি করেছে, তো ওই জন্য ওকে কম্বল দিয়ে দিয়েছি। ও একটা কমফোর্টেবল, দেখো তোমরা কেমন লাগছে ওর এটা কম্বল, দারুণ দারুণ। জয়, লেজটা দেখো, লেজটা। জয়, জয়, আজকে কিচ্ছু খাবার দেবো না তোমাকে, কিচ্ছু না। বাহ, वो एमनी को ही चले गए। मैं जहाँ जाऊंगी मेरा कवच मेरे साथ जाएगा, है ना? চলো वो बलून से बहुत डरती है। अच्छा, सेट सेट सेट। सेट। रेस्ट करना, रेस्ट करना। गुड गर्ल। ये बुझबो। এই আমার পনির বানানো হয়ে গেল।
এখন তাওয়া বসিয়েছি, রুটি বানাবো, তারপরে খাবার সময় আবার দেখাবো। পনিরটা দেখে কেমন লাগছে আপনাদের জানাবেন নিশ্চয়ই। এরকম করে বানালে ভালোই লাগে। ফুলকপি, আলু, গাজরও দিয়েছে এটার মধ্যে, আর পনির। আশা করি ভালোই লাগবে খেতে। তো আমাদের খাওয়া শেষ রাত্রিবেলায়। আমিও মুড়ি খেলাম সবজি দিয়ে, পনির সবজি দিয়ে, মাও খেলো। মা বললো আমাকে একটু মুড়ি দে, মার সাথে আমিও খেলাম। সেই দেশের কথা মনে পড়ে গেল। মা গরম গরম মুড়ি ভাজতো, আর আমরা সব সবজি দিয়ে চচ্চড়ি দিয়ে খেতাম। সেই স্বাদটা অবশ্য পেলাম না, কিন্তু তবু মায়ের পাশে বসে খেতে ভালোই লাগলো। এখন খাবার বাকি আছে, মাকে একটু ওষুধ দেবো। ওষুধ দিয়ে এখন পিউ তো মিটিং চলছে, পিউর চুপটি করে একটু দেখে আসি পিউ কি করছে। The registration page has a path which is tyroscalesystem.com/registration page. If you don't share that link with anybody, nobody can access it. Okay. That's what the point. Oh. ওর এখন মিটিং চলছে, এখন খায়নি, প্রজ্ঞানর খাওয়া হয়নি। দেখি কে কি খায়। টাইমও হয়ে গেল অনেক, রাত্রি বাজে 11টা। দেখি প্রজ্ঞান কি খাবে। রুটি খেলে রুটি করে দেবো, ভাত খেলে ভাত খেতে খাবে। এখন মায়ের একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, ওষুধটা আমি 25 ড্রপ দেবো। এটা মায়ের প্রোস্টেটের হোমিওপ্যাথি ওষুধ, দিনে 4 বার করে দিতে হয়। মূলত আমি ভুলেই যাই কাজের মাঝে, কোনোদিন 2 বার দিই, আজকে 3 বার পড়লো। 2 বার খেয়েছি আগে। হ্যাঁ, এই যে আর কোনো 4 বার তো পুরো করতেও পারি না, কি করব, ঘরের কাজে এতই মানে ব্যস্ত হয়ে থাকি। চলো ভিডিওটা আর বাড়াবো না, কারণ এরপর আমার এখনও কাজ বাকি আছে। রাত 11টা বাজে, এখনও রুটি করবো গিয়ে। শীতের দিনে রুটি করে রাখলে পরে ভালো লাগে না, ওই জন্য গরম গরম রুটি একটু করে, এত বিনা মশলা ইয়ে খাই, তরকারি খাই প্রজ্ঞান। তারপর আবার যদি ঠান্ডা রুটি খাই, কি খাবে? দুটো খাবে নাকি? যেটা যতটাই খাক জিজ্ঞেস করো, তারপরে করবো। তো ওই জন্যে আর এখন আর যখন খাবে তখন বসে আছে, ওই জন্য মা খেয়ে নিল। মা এখন শুয়ে পড়বে, আর আমি এখন রুটি ফুটি করে দিয়ে পিউ যদি ভাত খাই খাবে। আমরা তো ওই ব্লগই দেখতে থাকি, খালি ব্লগে মাকে নিয়ে, বাংলা যে ব্লগগুলো রান্নার হয় এগুলোই মাকে নিয়ে দেখায়, দেখি ভালোই লাগে। আর ঠিক আছে, আজকের মতন এখানেই রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হবে। আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন প্লিজ। আজকের মতন টাটা, শুভরাত্রি।